হ্যালো এভরিওয়ান, এখন দাঁড়িয়ে আছি ডান্ডি শহরের সিটিকোয়ে এরিয়াতে যে ওল্ড ডকইয়ার্ড তার আরেকটা দিকে। এই ওল্ড ডকইয়ার্ড বা ভিক্টোরিয়া ডকইয়ার্ডের যে বন্ধ হয়ে যাওয়া অংশ, অর্থাৎ একসময় অতীতের শিল্প শহরের সাক্ষ্য বহন করে থাকা যে অংশ, সেইখানে এখন রয়েছি এবং খুব সম্ভবত এই যে ওয়াটার চ্যানেল এবং তার পরবর্তীতে এই যে জায়গাটা রয়েছে, এই যে ব্যারিয়ার রয়েছে, তার অন্যদিকে আরেকটা ওয়াটার চ্যানেল, এই দুটো দিয়ে হয়তো দুটো জাহাজকে একসঙ্গে ঢোকানোর ব্যবস্থা ছিল এই ডকে। আর এই যে রাস্তাটা, এর নাম সাউথ ভিক্টোরিয়া ডক রোড, যেটা চলে যাচ্ছে একদম এই ডকের শেষ অবধি, যেখানে ডকের সঙ্গে নদীর সংযোগ। এই একটা বহু পুরনো পরিত্যক্ত বিল্ডিং পড়ে রয়েছে, হয়তো ডকের কোনো অফিস বা ওই সংক্রান্ত কোনো কিছু ছিল এখানে, যে একেবারেই পরিত্যক্ত। এবং এখানকার নিয়ম হচ্ছে যে কোনো পরিত্যক্ত বাড়িতে দরজা এবং জানলা সবসময় প্লাইবোর্ড দিয়ে বন্ধ করে দেওয়া হয়, যাতে করে ভেতরে কোনো রকমের অসামাজিক কাজকর্ম না হতে পারে বা কেউ কোনোভাবে এই ধরনের পরিত্যক্ত বাড়ি বা পরিত্যক্ত বিল্ডিংকে জবরদখল করতে না পারে। যাই হোক, আমি এখন সাউথ ভিক্টোরিয়া ডক রোড ধরে আরও এগিয়ে যাচ্ছি ডকের একেবারে শেষ প্রান্তে যাবার জন্যে। দূরে ডকের ওই পারে ডান্ডি শহরের একটা অংশ, যার নাম হিল টাউন। এই ধরনের আরও অনেক দেখার জায়গা আছে এই ডান্ডিতে, যেগুলোতে টুরিস্টরা একেবারেই আসে না, কিন্তু টুরিস্ট এলে সেভাবে তাদেরকে আকর্ষণ করতে পারলে এই জায়গাগুলো কিন্তু বেশ ভালো টুরিস্ট স্পট হয়ে উঠতে পারে। বিশেষ করে যারা ইতিহাস জানতে ভালোবাসেন তাদের জন্য এই জায়গা একটা অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারে। দূরে বেশ কয়েকটা ভাঙা জাহাজ, বোট ইত্যাদি রয়েছে। একসময় তারা চলতো, কিন্তু আজ কালের নিয়মে তাদেরও রিটায়ারমেন্ট হয়ে গেছে, তাদের অবসর হয়ে গেছে এবং তারা কোনো রকম সংরক্ষণ ছাড়াই অনাদরে পড়ে রয়েছে এখানে। এই সিটিকোয়ে বা ওল্ড ডকইয়ার্ডের ভিডিও আমি ভেঙে ভেঙে করেছি, কারণ একটা ভিডিওতে সব কিছু দেখানো সম্ভব নয়, ভিডিও অনেক লম্বা হয়ে যেত। যাই হোক, এই সেই জায়গা যার কথা আমি এতক্ষণ বলছিলাম, যেখানে এই ডক টে নদীর সঙ্গে সংযুক্ত। নদীর ধারেও আমি যাওয়ার চেষ্টা করব। এখানে বিভিন্ন রেসিডেন্সিয়াল অ্যাপার্টমেন্টস এখন হয়ে গেছে। এই সেই জায়গা যেখান দিয়ে টে নদীর সঙ্গে এই ডক সংযুক্ত এবং যার জন্যে নদীতে জোয়ার ভাটা হলেও এই ডকেও জোয়ার ভাটা হয়।
যেটা আগেও বলেছি। আর একটু গেলেই উত্তর সাগর বা নর্থ সি, যেখানে টে নদী নর্থ সিতে বা উত্তর সাগরে গিয়ে মিশছে। ক্যামেরাতে অতটা ধরা পড়বে না, কিন্তু এই যে অয়েল রিগ রয়েছে, অর্থাৎ এই যে লোহার স্তম্ভগুলো রয়েছে, তার থেকে আর কিছুটা এগিয়ে গেলে একদম সামনে হচ্ছে ব্রটি ফেরি এরিয়া, ডান্ডির একটা বিখ্যাত এরিয়া এবং টুরিস্ট অ্যাট্রাকশন। সেখানে রয়েছে খুব ছোট্ট, এখানে থেকে দেখতে পাওয়া যাচ্ছে ব্রটি ক্যাসেল, যেটা বহু পুরনো, প্রায় 300-400 বছরের পুরনো একটা ছোট্ট দুর্গ, যেটা এই সমুদ্রপথ রক্ষার জন্যে এবং ট্যাক্স কালেকশনের জন্য ব্যবহার করা হতো এককালে। আর নদীর ওপারে 5 কাউন্টি। আর এই সেই বিখ্যাত রোড ব্রিজ, যেটা ডান্ডি অর্থাৎ অ্যাঙ্গাস কাউন্টি, ডান্ডি যার অন্তর্ভুক্ত, সেই অ্যাঙ্গাস কাউন্টির সঙ্গে 5 কাউন্টিকে সংযুক্ত করেছে। লোকজনের আনাগোনা এখানে প্রায় নেই বললেই চলে, শুধুমাত্র এখানকার বাসিন্দা ছাড়া। একদম ফাঁকা পড়ে রয়েছে সব কিছু, প্রায় বলা যেতে পারে যে শেষ হওয়ার দিন গুনছে। যদিও এই পশ্চিমী দুনিয়াতে হয়তো যেহেতু হেরিটেজ বা ঐতিহ্যকে কদর করা হয়, তাই হয়তো বহু শতাব্দী ধরেও এই এরিয়াগুলো বেঁচে থাকবে, বা এখানে রিডেভেলপমেন্ট হবে, এগুলো নতুন কোনো কাজে হয়তো ব্যবহৃত হবে। যাই হোক, এখনকার মতো ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ।